السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. فقال النبي صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة. أخلص دينك يخفيك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. নবীর মুহাব্বতে জোরে সোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। दिन की सूरज डूब रही है, हम लोगों को सामने। दिन की सूरज डूब रही है, हम लोगों को सामने। रोज महशर का जब है मुस्तफा के सामने। रोज महशर का जब है मुस्तफा के सामने। बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ सालिही
صلوا عليه وآله محمد آقر كفر حسنت جميع صالحه صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله हाथे कोरी हाथिर कम पाए कोरी पायर कम जबाने शुदु है मुमीन जबाने शुदु है मुमीन अल्लाह ताला जाती नाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم अल्हम्दुलिल्लाह যে মহান রব্বুল আলামিন আপনার আমাকে দীর্ঘের সন্ধ্যা পর পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে বিপদ আপদ থেকে মুক্ত রেখে আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাদের সকলকে আসার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের কাছে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জীবন এমন একটা জিনিস জীবনের এত দাম এত মর্যাদা জীবন এমন একটা মূল্যবান যে জীবনকে যেভাবে চালাবেন সেইভাবেই চলবে যে জীবনকে যেভাবে চালাবেন সেইভাবেই চলবে নফস হলো তিন প্রকার নফস কয় প্রকার নফসে লাওয়ামা নফসে প্রথমে নফসে আম্মারা নফসে লাওয়ামা নফসে মুতমাইন্না নফস কয়টা তিনটা নফস তিনটা প্রথম হলো নফসে আম্মারা নফসে লাওয়ামা নফসে মুতমাইন্না নফসে আম্মারা হলো সবচেয়ে খারাপ নফস কি নফস খারাপ নফস সবচেয়ে আম্মারাই হলো খারাপ নফস নফসে লাওয়ামা হলো এই নফস দোনো দিকে টানবে কোন দিকে টানবে দোনো দিকে টানবে আর নফসে মুতমাইন্না তাই একটু বোঝানোর জন্য একটু বাহিরের দিকে যাই দুইটা দল কয়টা দল একটা হলো ইসলাম আর একটা ইসলাম বিদ্বেষী একটা কি হলো ইসলাম আর একটা ইসলাম বিদ্বেষী মানে ইসলাম মানে না আর একটা হলো ইসলাম মানে এখন
ইসলামী দলে যারা আছে তাদের দলে যদি বেশি দেখে তাহলে লাউমা ওদিকে টানবে। ওদিকে টানবে লাউমার দলের ওদিকে টানবে, ওদিকে টানবে। যেমন ধরে না আমি বা আরেকজন, আমি হইলাম ইসলাম করি, আরেকজন ইসলাম, আপনি ইসলাম করেন না, আপনি ইসলাম করেন না, ইসলাম আমি মানি আপনি মানেন না। এখন মাঝখানে আরেকজন লোক আসছে, এখন দেখবে, সে তাকাইয়ে দেখবে যে আমার দলের লোক বেশি না আপনার দলের লোক বেশি। এটা কি করবে? নফসে লাউমায় দেখবে আপনার দলের লোক বেশি না আমার দলের লোক বেশি। যদি আমার দলের লোক বেশি হয় নফসে লাউমা কি আমার দলে। আর যদি আপনার দল ইসলাম বিদ্বেষী যে তার দলে যদি লোক বেশি দেখে নফসে লাউমা সেদিকে যাবে। এজন্য নফসে আম্মারাও চাই না, নফসে লাওয়ামাও চাই না, নফসে মুতমাইন্না চাই। কি চাই? ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে আম্মারা, হে নফসে মুতমাইন্না, বাদ হয়ে যাও। হে নফসে মুতমাইন্না, তাড়াতাড়ি আসো, অনেক কষ্ট করেছো জীবনে, অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো। এই শীতের ভিতরে ফজরের নামাজ পড়া কত কঠিন, কিন্তু নফসে মুতমাইন্না তা মানে না ভাই, যে কত কষ্ট। মুতমাইন্না বলে আমার নফস মুতমাইন্না, আমি ভালো কাজে থাকবো, খারাপ কাজে থাকবো না। কথা হয় না? নফসে মুতমাইন্না এমন একটা নফস, খারাপ জিনিস আমার সামনে এসেছে কিন্তু খারাপ জিনিসকে লাথি মেরে সরিয়ে দিয়া নফসে মুতমাইন্না কি করেছে? বলতেছে খারাপ নফস। আর যেটা যদি খারাপ নফস হতো নফসের আম্মারা, তাহলে বলতে দাও দাও তাড়াতাড়ি দাও। কথা হয় না? তাড়াতাড়ি দাও। আর নফসে লাওয়ামা চিনতে পারবে ওই টাকাটা একটা টাকা মনে করেন কইরা পাইছে, নফসে যদি আম্মারা হয় পকেটে ঢুকাইবে। আর নফসে লাওয়ামা চিন্তা করবে টাকাটা উঠাবো কি উঠাবো না, উঠাবো কি উঠাবো না, এই চিন্তা বিগিন করবে। আর নফসে মুতমাইন্না ওই টাকার দিকেও দ্বিতীয়বার তাকাবে না। আর নাম হলো নফসে মুতমাইন্না। আর আমাদের নফসের ভিতরে এমন অবস্থা, কথা বলে না, যে জায়গায় টাকা আছে ওই দলের স্কুলে দৌড়াই, যে দল যদি একটা চা বেশি খাওয়ায় দলের ভিতরে দৌড়াই। ও বান্দা মনে রেখেও মরার পরে ইসলাম ছাড়া তোমাকে দাফন দেওয়া হবে না। ইসলাম ছাড়া দাফন দেওয়া হইবে না। সাদা কাপড়টা যখন তুমি কিরায় করে আনবা ইসলাম আলাদাই কাটবেন। কথা বলে না? আবার যখন কাপড় কাটার পর তোমাকে যখন গোসল করাবে ইসলাম আলাদাই করাবে, নবীর সুন্নাত অনুযায়ী করাবে। আবার যখন তোমাকে যখন কাপড়টা পেঁচাইবে, পেঁচানোর সময় ইসলাম আলাদাই পেঁচাবে। আবার ইসলাম আলাদাই তোমাকে দাফন দেবে, ইসলাম আলাদাই তোমার কবর খনন করবে। কথা বলে না? তাই ইসলাম কেন মানো না? কারণ কি? কারণ কি? তুমি যখন তুমি আসছো ডান কানে কামত দিয়েছি ইসলাম আল্লাহ, বাম কানে ডান কানে আযান দিয়েছি ইসলাম আল্লাহ, বাম কানে কামত দিয়েছি ইসলাম আল্লাহ। পুতা পড়াটা আনতে যাও ইসলাম আল্লাহর কাছে, আলেমদের কাছে। কেন তুমি আলেম চোখে দেখতে পারো না, তাকানো বলে কেন তাকাও? তার মরার আগে তোমার ওসিয়ত নামা লিখে যাবা কোনো আলেম বা ইসলাম আল্লাহ জানি জানাজার না পড়া। কথা বলে না? ইসলাম আল্লাহ জানি জানাজার না পড়ায়, টুপি আল্লাহ জানি জানাজার না পড়ায়, বংশের আল্লাহ জানাজার না পড়ায়। কথা বলে না? ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, ইসলাম এমন একটা শান্তির
বুঝাইয়া শেষ করতে পারবো না। এত পরিমাণ পাগল ছিলেন আল্লাহর নবীর জন্য। আর আমরা শেষ নবীর উম্মত হইয়া আমার নবীর জন্য পাগল হইতে পারি না। আর ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরাম দুবুদে ফকরুল আউয়ালিন। নবীর এত দয়া এত মায়া, নবীর জন্য সাহাবায়ে কিরামরা পাগল। নবীর জন্য জীবন দেওয়ার জন্য সাহাবায়ে কিরাম এক নম্বর এক মাঠের ভিতরে। সাহাবায়ে কিরাম এত ঈমানওয়ালা ছিল, এত ঈমানওয়ালা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কাফের যখন ঈমান আনেন নাই, কি আনেন নাই, ঈমান যখন আনেন নাই রে বাবা, সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দিয়া নবীর গর্দান করার জন্য যখন গেলেন, তার আগে বলি তার একটা বংশীদার বকরিবতী ছিল। নবীর কালেমা পড়িলা সে ঘরে বসে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। হঠাৎ করিয়া দেখবেন কোন লোক যদি, এলাকার লোক যদি আপনি দোষ পান, একজন আপনার কাছে একটা গোপনীয় কথা বললো, যে আপনার মুহাব্বতি লোক আপনার কাছে একটা গোপনীয় কথা বললো, বলার পর ওই কথাটা যদি যেই শত্রু তার কাছে যদি লাগাই দিই, গন্ডগোল লাগবে কি লাগবে না, বলা হয় না। ওইরকম ওমরকে রাস্তা দিয়ে চলতেছে খোলা তরবারি অবস্থায়। এখন কিছু লোক বলতেছে, ও ওমর, তুমি যে মুহাম্মাদের জন্য মারার জন্য পাগল হইয়া গেছো, ওই মুহাম্মাদের কালেমা কইরা তোমার বকরিবতী আর তোমার বোন কোরআন তেলাওয়াত করে কিছু কও না। মাথা ঠিক আছে, কথা হয় না, এমনি রাগী সাপ, মাথা ঠিক নাই, দূর বাসার দিকে দূর। যখন দরজার ভিতরে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝে ফেলেছে যে ওমর আছে, বোন তাড়াতাড়ি গুছাইয়া কোরআনটা থাকের উপরে রেখা যখন গেট খুলিয়া দিল, বলতেছে মুহাম্মাদের কালেমা দে, না হলে আমার দরবারি থেকে একটু রেহাই পাবি না। বোন ডাক দিয়া কইতেছে, ও ভাই, তুমি আমার জীবন দিতে পারো, আমার রক্তাক্ত করতে পারো, কিন্তু এই কালেমা কুশিন কেন দিতে পারবো না? কারণ এই কালেমা আমার বসন ঘুরায় 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 রয়েছে, কথা হয় না, কালেমা দিব না। এখন বোনকে বলতেছে, তোকে আমি মেরে ফেলবো, কালেমা দেই তাড়াতাড়ি। বোন একটু নরম গলায় প্রেম দিয়া বলে, ভাই, বাবা যখন মারে মার কাছে আশ্রয় নেওয়া যায়, মায় যখন মারে বাবার কাছে আশ্রয় নেওয়া যায়, কিন্তু ভাই তুমি মারলে আমার তো বাবাও নাই মাও নাই, তুমি যদি মারো ভাই তাহলে আমি কার কাছে আশ্রয় নিব রে ভাই? তুমি আমাকে মারিও না, মারিও না। একটু মরে দয়া হইছে, কি হইছে, কথা হয় না। ওদিকে আমার নবী দোয়া করতেছে, আল্লাহ ওমরকে ইসলামের খাদেম বানাইয়া দাও। নবীর দোয়া কবুল হয়ে গেলেন, কি হয়ে গেলেন, কথা হয় না। ওদিক থেকে নবীর দোয়া করতেছেন, এদিক থেকে নবী আর ওমরের কি আস্তে আস্তে মন করতেছেন। এখন ডাক দিয়া কয়, বোনকে বলে, বোন বুঝ থাকের উপরে কি কয়, আল্লাহ তাআলার কালাম, কার একটু দরবার চাই, ধরতে দাও, আমি একটু ধরতে চাই, ধরতে দাও। ভাই আগে গোসল কর, উযু করে তারপর ধরো। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করলেন, গোসল করার পর উযু করিয়া যখন কোরআন শরীফ খুলিয়া দোয়া সূরা তেলাওয়াত করা শুরু করলো, ওমরের চোখ থেকে টপ 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 করিয়া পানি পড়তেছে, টপ টপ করিয়া পানি পড়তেছে।
বলতেছে কয় এত কালাম এত মজা এত সুন্দর যার পর পতিত হয়েছে যার পর নাজিল হয়েছে সে যেন কত সুন্দর কথা কয় না যে উপরে পতিত হয়েছে যার উপর নাজিল হয়েছে সে যেন আরো কত সুন্দর ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই অবস্থায় তরবারি খোলা অবস্থায় দৌড়তেছে মদিনার নবীর পুত্রের ভিতর দৌড়ার পর যখন নবীর সামনে তরবারি নিয়ে আসতেছে সাহাবায়ে কেরামরা রাগান্বিত হয়ে গেছে ওমর করতেছে সাহস কত নবীর সামনে সবাই তরবারি জায়গায় ফেলেছে নবী বলতেছে থামেন থামেন আগে আগে তো ওমর আসছিল আমার গলা নেবার জন্য এবার আসেন ওমর মুসলমান হওয়ার জন্য কার জন্য মুসলমান হওয়ার জন্য আপনি রাস্তা করে আসতে দাও নবী তার কাঁধের একটা রুমাল ছিল রুমালটা বিছিয়ে দিল কি দিয়েছে এমন কি বলে বসেন না নবী না 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 এই তরবারি নেন আপনার হাতে আপনি আমাকে ওই কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন তারপর আপনি আমার গর্দান ফালাইয়া দেন কি খেলা খেলিলেন মাওলা কি খেলা খেলিলেন কেনেক দুঃখী কেনেক সুখী আমার দেওয়ানারে ওমর ইসলাম যখন গ্রহণ করলেন কালেমা পড়িয়া এখন তো নবী একটু সাহস পাইছেন কি কারণে কথা হয় না নবী একটু সাহস পাইলেন এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আগে যায় নবী পিছনে পিছনে যায় এখন বলতেছে মানুষের টিটকারি মেরে কয় দেখ ওমর দেখ তোর পিছনে কে আসতেছে কয় দ্বিতীয়বার তোরা যে বলবি আমার পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আসতেছে এর নামে কোন বদনাম যদি কর তাহলে আমি ওমরের তরবারি হাত থেকে কেউ বাঁচতে পারবি না ওমর কেমন সাহাবী ছিলেন হাতের বালিশ বানাইয়া ময়দানে ঘুমায় হাতের কি বানাইয়া বালিশ বানাইয়া ঘুমায় কাফের আইছে ওমরকে মারার জন্য কাফের আছে ওমরকে মারার জন্য ঘুমায় কিন্তু কাফের যখন আসলো দেখতেছে এই জঙ্গল থেকে এক বাঘ আইসা ওমরের সাইডে বসে করে কার বসে করে সাইডে বসে করে এইগুলা সাহাবী দেখা ওই জায়গায় কাঁপতে 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 তরবারি হাত থেকে পয়সা বললেন ওমর মাথা করে বলতেছে ভাই কি হইছে ভাই আপনার কি হইছে বলেন কিছু মনে করবেন না আপনাকে আমি মারার জন্য আসছি কিন্তু হঠাৎ করিয়া দেখি আপনার সামনে একটা বাঘ ঘুরতেছে কিন্তু আমি হঠাৎ করিয়া দেখিয়া কাঁপতে কাঁপতে আমি তরবারি ফালাইয়া পয়সা গেলাম ওমর আপনি আমাকে কালিমা পড়াইয়া দাও ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যারা ঈমান মুআক্কিদ ঈমানদার তাদের কোনো শত্রুদের কোনো ভয় নাই তারা দেখবেন মুখ খোলাইয়া সামনে আগায় যত শত্রু আসুক না কেন মোকাবেলা করার জন্য ঈমানী শক্তি প্রয়োজন ঈমানী শক্তি দিয়ে সামনে অগ্রসর হয় কি হয় সামনে অগ্রসর হয় বুক পেতে দেয় কথা কয় না তাহলে বাংলার জমিনে আমাদের বাংলাদেশের জমিনে এইরকম প্রমাণ আছে না নাই কথা হয় না আছে আছে এই তো 5 তারিখ কিন্তু দেখাই দিল আমাদের ছাত্র ভাইরা কত সুন্দর বুক পাতিয়া ইসলামের জন্য দেশকে রক্ষা করলেন কথা হয় না বুক ফুলাই দিছে ঈমানী শক্তি এবং পাওয়ার শক্তি ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝি না ইসলাম ছাড়া কোনো শান্তি নাই ইসলাম ছাড়া কোনো শান্তি নাই ইসলাম ছাড়া কোনো শান্তি নাই ইসলামই হলো প্রকৃত শান্তি কথা হয় না ইসলামকে বসাও আগে অন্তরের ভিতর ইসলাম ঈমানী ঘর বসাও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যে মাঠে
ময়দানে যুদ্ধ করলি বীর হওয়া যায় না, আগে তোমার নফসের সাথে জিহাদ করে তারপর মাঠে ময়দানে নামো। আগে নিজের নফসের সাথে জিহাদ করো। কয় জিহাদ চাই পুলিশ দেখলে মাইন জুতা খুইলে আগে ভালাই। এখন কয় ভাই জুতা নেবেন না, কয় আমার জোড়া কিনে লম আগে বাড়ি যেও, কথা হয় না। এই হলো জিহাদের বাবা, এই হলো জিহাদের বাবা। আর ইমানদার জিহাদ করবে একমাত্র আল্লাহর জন্য। কত জিহাদ শহীদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, নামাজীদেরকে ডাক দিবেন, হাজীদেরকে ডাক দিবেন, বলবে ও শহীদ, কার জন্য শহীদ হয়েছো? বলো আজকে, বলো কার করে দাঁড়িয়ে বলো আজকে কার জন্য শহীদ হয়েছো? তুমি মাওলার জন্য শহীদ হইছো না নিজেকে দিন বানানোর জন্য শহীদ হয়েছো? অনেক শহীদরা ধরা পড়িয়া যাইবে, রক্ষাও পাবে না। নামাজকে ডাক দেবো, নামাজি কার জন্য নামাজ পড়েছো? মানুষকে দেখানোর জন্য লোভে পড়িয়া না আমার জন্য নামাজ পড়ছো। আজকে সেই সময় নামাজি অনেক নামাজিরাও ধরা পড়বে, কথা বাইরা অনেক। আবার হাজী সাহেব অনেক হাজী সাহেব ধরা পড়বে, কথা হয় না। এ হাজী সাহেব, তুমি আমার জন্য হজ করেছো না তোমার নিজের ব্যক্তিত্ব রক্ষা করার জন্য হজ করেছো? কথা হয় না। ব্যক্তিত্ব টিকাবার জন্য হজ করেছো না তুমি আমাকে পাবার জন্য হজ করেছো? অনেক হাজী সাহেব ওই কিয়ামতের দিন ধরা পড়িয়া যাইবে, খবরদার ভুলিয়া যাইও না কিয়ামতের মাঠ ভয়ঙ্কর মাঠ। দেখো তো কত উঁচা সূর্য, বিজ্ঞানীরা রিসার্চ করে বের করছে 9,30,000 মাইল উপরে সূর্য, সেই তাপ আমরা জমিনে বসে সহ্য করতে পারি না। এই গরমের সিজনে দেখা যায় 2-3 ফুট পানির নিচ পর্যন্ত গরম হয়ে যায়, মাটি ফাটিয়া যায় গরমের তাপে। ও মুসলমান যুবক ভাই, ভালো করিয়া বুঝেন না, ওই কিয়ামতের দিন সূর্যটা সোহাত বা এক হাত তোমার সামনে 1 বিঘা হইয়া জমিনের ভিতরে 12টা মুখ হইয়া জমিনের ভিতরে তাপ দিতে থাকবে। ওই তাপে জমিন পুরিয়া তামা হইয়া যাবে। তামার কথা কেন বলা হয়েছে? তামার এক পাশ গরম দিলে অপর পাশ গরম হয়ে যায়। লোহা কিন্তু এক পাশ গরম দিলে অপর পাশ গরম হয় না। সোনাও কিন্তু গরম হয় না, রূপাও গরম হয় না। তামার কথা এই জন্য বলা হয়েছে যে এক পাশ গরম দিলে অপর পাশ গরম হয়ে যায়। ও মুসলমান ভাই, ভালো কইরা বুঝে দাও, আজকে তো তোমরা মাকে কি মাও মনে করো না, কথা বাইরা। এই যে একটা দেখলাম কয়েকদিন আগে একটা ভিডিওর ভিতরে দেখলাম একটা মাদ্রাসার ছাত্র নিজের মাকে হত্যা করিয়া ফ্রিজের ভিতরে রেখেছে, কথা হয় না। দেখেন না যারা মোবাইল চালায়, নিজের মাকে নিজে মারিয়া 500 টাকার জন্য, কয় টাকার জন্য? 500 টাকার জন্য নিজের মাকে মারিয়া ফ্রিজের ভিতরে ঢুকাইছে। আবার হাতুড়ি এবং কুড়াল দ্বারা ঘরকে ছিন্ন বিচ্ছিন্ন করিয়া বাবাকে ফোন দিয়া বলতেছে, বাবা আমার মাকে তো দেখতে পাইতেছি না, তাড়াতাড়ি বাড়ি আও। বাড়ি এসে দেখে ছিন্ন বিচ্ছিন্ন বাবা, কয় ডাকাই ঢুকছিল, ডাকাই, কথা হয় না। ও দুনিয়ার মানুষ, ভালো করিয়া বলো, একটা আদর্শ ছেলে করে যাও। আমার মা বাবা কত ধন্য, আলেমের মা বাবা কত ধন্য, আমার মা বাবা কত ধন্য। আমার মা বাবা তেমন শিক্ষিতও না, কিন্তু আমাকে মাদ্রাসায় পড়ার জন্য অনেক কষ্ট করেছে, অনেক মুশাহাদা মুরাকাবা করেছে, অনেক পরামর্শ করেছেন। আজকে মা বাবার দোয়া ছাড়া এই চেয়ারে বসে পার করার যোগ্যতা আমার নাই। আমার তো এলেম নাই, আমল নাই, আমার কিছুই নাই। উস্তাদের দোয়া, মা বাবার দোয়া, মুরব্বিদের দোয়ার কারণে আজকে এই জায়গায় বসে আজকে জুমার বয়ান করতেছি। এই হলো মা বাবার ফসল, আর কিছুই না। এটা কার ফসল? মা বাবার ফসল। এই জন্য বলি মা বোনদেরকে বলতে চাই, মুরব্বী বাবাজিদেরকে বলতে চাই, একজন আদর্শওয়ালা ছেলে করে যাও, যে ছেলের দ্বারা তোমার এমন একটা ফায়দা হবে, দুনিয়ায় পড়া মরার পর যেন ওই ছেলের দ্বারা এমন কাজ হয় জানি তোমার
কবরে জানি আযাব না হয়। কথা ঠিক কি না? কবরের ভিতরে জানি আযাব না হয় এমন একটা আদর্শ ছেলে রেখে যাও। নামাজের পর তোমার জন্য দোয়া করবে, খালি এতটুকু বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেক মা বাবা কবরের মাঝখান থেকে, কবরের পাশ থেকে তোমার দিকে তাকায় আর রইছে, ছেলে আমার জন্য দোয়া পাঠাইনি। আগে যখন আমি মাদ্রাসায় পড়তাম দেখতাম মা বাবা খানার টাকা দিত, কিছু টাকা দিয়ে দিত, যা বাবা যা যা যা। মাকে ডাকতাম, কিছু টাকা আমার হাতের মুঠে ধরাই দিয়ে বলতেছে বাবা এই দিয়া কিছু খাও। সেই সময় বুঝি না, এখন ভালো কইরা বুঝি। যখন দেখতাম একটা গাছ আছে, নারকেল গাছ এখনো আছে, সেই নারকেল গাছ দিয়া মা সবসময় বাম দিক দিয়ে তাকাইয়ে দেখতেছে, বাম দিক দিয়ে তাকাইয়ে দেখতেছে ছেলে কত দূর গেল। যখন বাম দিক থেকে যখন আমি আড়াল হয়ে আর একদিকে চলে গেলাম, সেই সময় মা দেখলাম গাছটা ঘুরাইয়া আবার ডান দিকে ঘুরাই দেখতেছে ছেলে আড়াল হয়েছে। সেই সময় তো বুঝি না, এখন ভালো করিয়া বুঝি মা বাবার কত দরদ, কত মায়া। যে মা বাবা এত গর্ব বৈশা কত কষ্ট করেছেন, কত লাথি মেরেছো, তারপর মা খানা সামনে নিছেন, তুমি লাথি দিছো গর্বের ভিতরে বৈশা। মা খানা ফালাইয়া পেটের যন্ত্রণা শুয়ে পড়েছেন, কিন্তু খানার খাইতে পারে না, কথা হয় না। ও দুনিয়ার মানুষ, যুবক ভাইরা, যার মা বাবা বাঁচে আছে তাদের খেদমত করা যাবে নি, কথা হয় না। যাবে যাবে, কথা হয় না, যাবে। মা বাবার খেদমত বেশি বেশি করবা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মা বাবার দিকে নেক নজরে যতবার তাকাইবে ততবার কবুল হজের সওয়াব পাইবে। কি পাইবে? কথা হয় না, কবুল হজের সওয়াব পাইবে। এই জন্য যুবক ভাইদেরকে বলি, যুবক ভাই, মা বাবার খেদমত করা যাবে নি। কে কে চাইবে? আল্লাহু আকবার করে হাত জাগা। আল্লাহ তুমি যুবক ভাইদেরকে কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। মা বাবার বেশি বেশি খেদমত করতে পারে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। তুমি তাকাইয়া দেখো আল্লাহ, যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। মা বাবার বেশি বেশি খেদমত করার তৌফিক দিয়া দাও। সবাই আমিন বলে হাত নামা। এ দুনিয়ার মানুষ ভালো কইরা বুঝো, মা বাবার দয়া এখন বুঝবে না। যার মা বাবা আছে সে কোনোদিন মা বাবার দুঃখ বুঝবে না। যার মা বাবা নাই সে কত দুঃখ সে বোঝে। তার কাছে জিজ্ঞাসা করে দেখো, মা ডাক দিতে পারে না, বাবা ডাক দিতে পারে না। যখন মনে পড়ে দুঃখ লাগে, দুঃখ লাগে। কি লাগে? দুঃখ লাগে। এই জন্য বলি ভাই, দুনিয়ার ভিতরে চলো, মা বাবাকে কেউ কষ্ট দিবা না, মা বাবাকে কেউ কষ্ট দিবা না। মা বাবা যতটুকু খাইছে তার চেয়ে বেশি খাওয়ানোর চেষ্টা করবা। মা বাবা যা দিয়েছেন, বেতনের যা দিয়েছেন তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবা। পারা যাবে নি? যুবক ভাইরা, পারা যাবে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাদেরকে বেশি বেশি মা বাবার খেদমত করার মতো তৌফিক। সবাই বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু কথা বললাম আপনাকে আমাকে